আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে জানবো এবং বর্তমান সময়ে অর্থাৎ ২০২৩ সালে আপনি যদি ফেসবুক অ্যাড রান করতে যান, সেক্ষেত্রে আপনাকে কিভাবে ফেসবুক অ্যাড রান করতে হবে এবং আপনার কোন, কোন বিষয়গুলো প্রয়োজন হবে, সেই যাবতীয় বিষয়গুলোই আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে টপিকে আমরা ছিলাম যে ফেসবুক অ্যাডস সম্পর্কে এবং অ্যাডস রান করতে গেলে আমাদের কয়েকটা বিষয় প্রথমে একটু ক্লিয়ার ধারণা নিতে হবে বা প্রথমে জানতে হবে। তো কী সেই বিষয়গুলো সেগুলো আমরা চলুন জেনে আসি। তো ফেসবুক অ্যাড রান করার জন্য যদি আপনি প্রফেশনালি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হচ্ছে একটা টুল বা একটা ফাইল যার মধ্যে আমাদের কি থাকে, বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা পেজ অ্যাড করতে পারি, মানে যে পেজগুলোর অ্যাড আমরা রান করব, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি অথবা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা অথবা অ্যাড করা, দুটোই করা যায়। এবং ইউজার যারা হচ্ছে পেজগুলোকে ম্যানেজ করবে তাদেরকেও আমরা অ্যাড করতে পারি। ওকে, আর একটা ফেসবুক অ্যাডস রান করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? একটা ফেসবুক পেজ প্রয়োজন হয়, বিজনেস ম্যানেজার প্রয়োজন হয়, অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ইউজার প্রয়োজন হয়, আবার নাও হতে পারে। এখন আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, যখন আপনি অ্যাড রান করতে যাবেন আপনার প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার, মানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আপনার অ্যাক্সেস করতে হবে। সেই অ্যাক্সেসটাও আমরা নিতে পারি। তো সেই অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনি কী করবেন, সেখান থেকে আপনি অ্যাড রান করবেন, কারণ ওই বিজনেস ম্যানেজারের সাথে পেমেন্ট মেথড বা কার্ড অ্যাড করা থাকবে। সো আপনি কি করবেন যে বায়ারকে আগেই বলে নেবেন যে আপনার বিজনেস ম্যানেজার যেন আপনি অ্যাক্সেস করতে পারেন বা আপনাকে সে অ্যাক্সেস দিয়ে দেয়। তবে যদি কারো বিজনেস ম্যানেজার না থাকে বা যদি তৈরি করতে বলে, সেক্ষেত্রে আপনার কিন্তু কি করতে হবে, যে এগুলো তৈরি করতে হবে। ওকে, সো তবে যারা তৈরি করতে বলবে বা বুঝতে পারবেন বা খেয়াল করবেন যে মানে তাদের ক্ষেত্রে একটু মানে সাবধান থাকা ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে ফেক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে, মানে বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে, যারা আপনার কাছে প্রফেশনালি অ্যাপ্রোচ করবে, তাদের কিন্তু একটা বিজনেস ম্যানেজার অলরেডি থাকবে। ওকে, সো চলুন আমরা দেখে আসি আমাদের তাহলে যখন আমরা অ্যাড রান করতে যাব, হ্যাঁ, আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন হবে সেই বিষয়গুলো তাহলে আমরা প্রথমত হচ্ছে আমাদের ফেসবুক পেজ লাগবে, যেটা আমরা সবাই জানি। ফেসবুক পেজ আমাদের হতে পারে, আমাদের ক্লায়েন্টের হতে পারে। যেহেতু আমরা ক্লায়েন্ট বেস কাজ করব, সো ক্লায়েন্টের পেজে আমরা ধরে নিলাম। বিজনেস ম্যানেজার কার? বিজনেস ম্যানেজারও আমাদের ক্লায়েন্টের। ওকে, অ্যাড অ্যাকাউন্টও আমাদের ক্লায়েন্টের, মানে সব কিছুই ক্লায়েন্টের, বাট আমরা কি করব, যে অ্যাডটাকে হচ্ছে আমরা জাস্ট রান করে দেবো, এই কাজটাই হচ্ছে শুধু আপনার। ওকে, সো সহজ একটা কাজ, আমরা খুব সহজভাবেই শিখব। এখন তাহলে প্রথম কাজ আপনার যেটা, যে ফেসবুকে গিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করা। এখন আপনি যখন কাজ করবেন, মানে প্র্যাকটিস কিভাবে করবেন, আপনি যেটা করবেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, মানে আপনার ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইল থেকে আপনি বিজনেস ম্যানেজার তৈরি করবেন। দেন বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ অ্যাড করবেন, এরপরে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রয়োজন পড়লে ইউজার অ্যাড করবেন। মানে ইউজার অ্যাড বলতে যে আপনার অন্য একটা আইডিকে আপনি অ্যাক্সেস দিলেন, আপনার অন্য একটা আইডিকে আপনি অ্যাক্সেস দিয়ে সেখানে ইউজার হিসেবে রাখলেন। ওকে, সো আর এই কাজগুলো করার জন্য আমাদের কিছু লিঙ্কের প্রয়োজন হবে। যেমন হচ্ছে যে মেটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমাদের এই লিঙ্কটার প্রয়োজন হবে। অ্যাড রান করার জন্য আমাদের এই লিঙ্ক লাগবে। এবং অল পেজ, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজের অ্যাক্সেস আছে সব পেজগুলোকে ম্যানেজ করার জন্য আপনার এই লিঙ্কটা কাজে লাগবে। ওকে, সবই আমরা দেখব। আমরা আরেকটু জানি, যদিও আমরা এটা জেনেছি যে বিজনেস ম্যানেজারের মধ্যে আসলে মেইনলি কোন বিষয়গুলো থাকে এবং কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। বিজনেস ম্যানেজারের মধ্যে মেইনলি ইউজার, পেজ, অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই কয়েকটা বিষয় মেইনলি আমাদের ম্যানেজ করতে হয়। এবং আবারও বলি যে বিজনেস ম্যানেজার হচ্ছে একটা ফাইল। আপনার যে বিজনেস আছে বা আপনি যে অ্যাডগুলোকে রান করবেন বা আপনার যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের সাথে আরও পিপলদের যে অ্যাড করবেন, অর্থাৎ মনে করেন আপনার অনেকগুলো পেজ আছে, সেই পেজের অ্যাক্সেস আপনি এক একজনকে দিতে চাচ্ছেন। সো সবাইকে, মানে ওই সব ইউজারকে, সব পেজকে আপনি কি করতে পারবেন, আপনার এই বিজনেস ম্যানেজারের মধ্যে নিয়ে আসতে পারবেন। আবার এই বিজনেস ম্যানেজার থেকে আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকেও পেমেন্ট করতে পারবেন। সো যাতে অ্যাড রানটা অনেক সহজ হয়, খুব সহজে আমরা অ্যাড রান করতে পারি, সেজন্যই ফেসবুক এই কাজটি করেছে, যে একটা বিজনেস ম্যানেজারের ব্যবস্থা আমাদের করে দিয়েছে। ওকে, সো চলুন আমরা সামনে যাই। এটা তো আমরা জানলামই যে অ্যাড রান করার জন্য কী আমাদের প্রয়োজন হয়। ওকে, সো বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আরেকটু জানি, যে
বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কি প্রয়োজন হবে? বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, যেটা আপনাদের সবারই আছে। তো প্রথম কাজ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা বা একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা। এবং দেন আপনি যেটা করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটি দিয়ে দুটো বা দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা অ্যাকাউন্টে দুইটা বিজনেস ম্যানেজারের মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনি। তবে অনেক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস বা অনেক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। ওকে, তৈরি করতে পারবেন অল্প, বাট অ্যাক্সেস নিতে পারবেন। মনে করেন আপনার বিজনেসের সাথে আরও কেউ মানে আরও কেউ যুক্ত আছে, বা আপনার আরও অনেক ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট যখন আপনার কাছে অ্যাড রান করাতে চাইবে, সে তখন তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিবে। সেটা কোথায় চলে আসবে? আপনার আপনার বিজনেস ম্যানেজারে চলে আসবে, তাই না? মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। সো আপনি দুটো তৈরি করতে পারলেও আপনি অনেকগুলো বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে পারছেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। ওকে, আর অ্যাড অ্যাকাউন্ট, আপনি 25টা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। ওকে, সো অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে লিমিট বা ম্যানেজারের যে বিষয়টা, সেটা হচ্ছে 25টা অ্যাড অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। ওকে, সো আসলে বিজনেস ম্যানেজারটা কেন? বিজনেস ম্যানেজারটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাড রানের কাজটা আরও সহজ করে দেওয়ার জন্যই বিজনেস ম্যানেজারটা দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, সো বিজনেস ম্যানেজার সম্পর্কে আশা করি মোটামুটি একটা ভালো ধারণা আমরা পেয়ে গিয়েছি যে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, তখন আমাদের এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। এবং অ্যাড রান করার সময় যে ডলারটা কাটা হবে, মানে যে ডলারটা ফেসবুককে পেমেন্ট করতে হবে বা পে করতে হবে, সেটা কি হবে? যে ওই বিজনেস ম্যানেজারের সাথে কিন্তু লিঙ্ক আপ করা থাকবে পেমেন্ট মেথড, মানে কার্ড, যেটা ডুয়েল কারেন্সি কার্ড, সেটা অবশ্যই বায়ারের হবে। সেই বায়ারের কার্ড থেকে আপনি যখন অ্যাড রান করবেন, ডলারটা কেটে নেবে বায়ারের অ্যাকাউন্ট থেকে। ওকে, সো আপনাদের যেটা করতে হবে যে আপনি যখন অ্যাড রানের কাজটা নেবেন বা অ্যাড রান করতে চাইবেন, মানে কাজটা আপনি করছেন, তখন ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার লাগবে। মানে প্রথমত তার বিজনেস ম্যানেজার আছে কিনা, সেখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে কিনা, এবং সেখানে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা থাকে বা সব কিছু তার থাকে, তবেই আপনি সেই কাজটা করবেন এবং বলবেন যে হ্যাঁ, এবার আপনি আমাকে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিন, যাতে আমি আপনার অ্যাডটাকে রান করতে পারি। এবং দেন আরও একটা বিষয় আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনি তার কাছ থেকে তার যে প্রোডাক্ট বা তার যে পেজ বা তার হচ্ছে যে মানে কোনো ওয়েবসাইট আছে কিনা, বা কিসের মার্কেটিং সে করতে চায়, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো তার কাছ থেকে আপনি শুনে নেবেন। ওকে, সো আরেকটা বিষয় আমরা একটু জানি যে পেমেন্ট মেথডের যে বিষয়টা, পেমেন্ট মেথডটা দুই ধরনের হয়। প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোনটা? আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকের সাথে দেখবেন যে ফেসবুকের প্রোফাইলের সাথে বিল্ট ইন একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। ফেসবুক এটা দিয়েছে এই জন্য যে ফেসবুকের যেহেতু অনেক রকম ইউজার আছে এবং সবাই তো অ্যাডভান্স লেভেলের অ্যাড রান করতে পারবে না, তো নর্মাল যারা পিপল আছে তারা যাতে তাদের বিল্ট ইন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারে, সেই জন্যই হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা রেখেছে। ওকে, আর আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, মানে হচ্ছে বিজনেস ম্যানেজার যেটা। ওকে, সো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই দুটোর যে কোনো একটা অ্যাড করতে পারবো। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্টের কথা যেটা, ওকে, সো তাহলে খেয়াল করেন যে প্রত্যেকটা ফেসবুকের সাথে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু বিল্ট ইন থাকবে। কিন্তু প্রফেশনালি যদি আপনি কাজ করতে চান, আপনার বিজনেস ম্যানেজার তৈরি করে দেন কাজ করতে হবে, কারণ বিজনেস ম্যানেজার তৈরি করলে কাজের অনেক সুবিধা আছে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, আপনার বিজনেস অ্যাকাউন্টই লাগবে। ওকে, সো তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথড হচ্ছে এই দুটো। এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট লেভেল বা পেমেন্টটা কীভাবে হয় খেয়াল করেন। এখানে আবার যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলেন, এইটার যে পেমেন্ট মেথড, সেটা আপনি দুইভাবে সেট করতে পারবেন। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লেভেলে, সেটা অবশ্যই ডেবিট অথবা ক্রেডিট কার্ড। আর একটা বিজনেস ম্যানেজার লেভেলে, এখানেও ডেবিট অথবা ক্রেডিট কার্ড। এখন এই দুটোর অর্থ কী? এই দুটোর অর্থ হলো অ্যাড অ্যাকাউন্ট লেভেল বলতে যে আপনার যে ইন্ডিভিজুয়াল যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার যতগুলো বিজনেস ম্যানেজারের মধ্যে বা যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে, সেই বিজনেস ম্যানেজারের মধ্যে মানে বা বিজনেস ম্যানেজারের মধ্যে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। অর্থাৎ বিজনেস ম্যানেজারের সাথেও আপনি পেমেন্টটা অ্যাড করতে পারেন, অথবা আলাদা আলাদা যে অ্যাড অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, মানে বিজনেস ম্যানেজারের মধ্যেই তো অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্ট লেভেলেও বা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টেও আপনি কার্ড অ্যাড করতে পারবেন। ওকে, তো এই ছিল ফেসবুক অ্যাডস সম্পর্কে বিস্তারিত ধারণা। এর পরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি এই যাবতীয় কাজগুলো দেখব। তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আর অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।